হাই, কেমন আছো তোমরা সবাই? আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। আজকের ভিডিওটা আর আমি আসার সময় শ্যুট করতে পারিনি, তাই এখানে এসে আমাদের এই ছোট্ট স্পন্দনের গায়ে হলুদ থেকেই ভিডিওটা হচ্ছে। আজকে ওর অন্নপ্রাশন ছিল। ওদের বাড়ির নিয়ম আছে অন্নপ্রাশনের আগে গায়ে হলুদ, নান্নিমুখ এইগুলো সব হয়। আচ্ছা, সবার আগে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার দিদির ছেলে। এখানে আমার দিদি ওকে ধরে দাঁড়িয়েছিল আর আমার মা এখানে ওকে হলুদ লাগাচ্ছিল। ও কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছিল, তাই ওই পাশের এই কলা গাছগুলোকে নিয়ে খেলছিল আর একটা গাছকে তো উপড়েই দিয়েছে, ওর এত পছন্দ হয়েছে। তো এইভাবেই খেলছিল ও। তারপর ওখানে সবাই মিলে একে একে আস্তে আস্তে ওকে বরণ করে হলুদ লাগিয়ে দিয়েছিল। এখানে সবাই হলুদ জামা পরে বেশ ভালো দেখতে লাগছিল। তারপরে এই বাথটাবে বসে ওকে স্নান করানো হচ্ছিল। এই শর্টসগুলো তো তোমরা আমার শর্টসে দেখে থাকবে। ও তো এখানে কেঁদেই ফেলেছে বেচারা, ভয়ে ওই জল ঢালার জন্য। তারপরে আর কিছু বলেনি। তারপর এখানে ওকে চান করিয়ে দিয়ে এই যে এই প্যাকটা, এটা হচ্ছে ওর খুব পছন্দের একটা খেলা। এটা দিয়ে আওয়াজ হয় আর ও সারাক্ষণ এটা নিয়ে বসে থাকে। তো এই যে এখানে ওকে চান করিয়ে দেওয়ার পর ওকে নান্নিমুখের জন্য রেডি করা হয়েছিল। তো এখানে চান হয়ে যাওয়ার পরে ওর দাদু ওকে নিয়ে বসেছিল নান্নিমুখে। তো এখানে ওকে নান্নিমুখটা হচ্ছিল ওদের বাড়ির অনেক নিয়ম, তো সব নিয়ম মেটাতেই বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। তারপর ওর ঠাকুমা এখানে ওকে বরণ করে নিচ্ছিল। এই যে তত্ত্বগুলো দেখছো, এগুলো আমরা ওকে পাঠিয়েছিলাম, কিন্তু এর কোনো রকম ভিডিও আমার শ্যুট করার সময় হয়নি, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তো এইগুলো আমি ভিডিও শেষে ছবিতে দিয়ে দেবো, তোমরা সেই ছবিগুলো দেখে নিও। এই যে ওকে এখানে বরণ করছি আর ও সেগুলো দেখছে। তো বুঝতে পারছি না কি হচ্ছে, বাট ওই ব্যাপারগুলোকে এনজয় করছে বসে বসে। তারপর এখানে ওই যে একটা নিয়ম থাকে না, যে একটা থালার মধ্যে সব কিছু দিয়ে বাচ্চার সামনে ধরে এবং ওরা যেটা ওদের পছন্দ মতো জিনিস তুলে নেয়। তো এখানে সেটাই হচ্ছিলো। এখানে খাতা, পেন, বই, তারপর টাকা পয়সা, আরও অনেক কিছুই দেওয়া ছিল। তো তার মধ্যে থেকে ওই বইটা ওর পছন্দ হয়েছে, তো সবার ফার্স্ট তো ওই বইটাকেই তুলেছিল, সাথে ওই টাকাটাও ছিল। ওই দুটোকে নিয়েই ও সারাদিন খেলছিল। তারপর পেন। তো এখানে ওর খাবার দাবার সব গুছিয়ে দেওয়া হয়েছিল, ভাত, ডাল, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, মাছের মাথা। কিন্তু ও বেচারা এতই কান্নাকাটি করেছে যে দাদা কোনো রকমে ওকে একটুখানি মুখে দিয়েই ছেড়ে দিয়েছে। তো খেতে তো কিছুই পারেনি আর ভীষণ কান্নাকাটি করছিল, যেহেতু ঠিক করে ঘুম হয়নি। তো তারপরে এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছিল আর ও বেচারা ঘুম থেকে উঠে ঠিক করতে পারছে না যে কী করব, খেলবো না ঘুমোবো। তো এখানে ওর ঠাকুমা আশীর্বাদ করে নিচ্ছিলেন একটা চেন দিয়ে। আর যেহেতু মেসোমশাই ছিলেন না, তাই মেসোমশাইয়ের তরফ থেকে গিফটটাও কিন্তু মাসিমাই দিয়েছিলেন। তারপর এখানে আমার বাবাও আশীর্বাদ করতে বসেছিলেন। তো এরকমভাবেই একে একে আমার বাবা, মা, তারপর স্পন্দনের বাবা মা, আমার দিদি, জামাইবাবু, ওর পিসিমশাই, ওর দাদু, সবাই মিলে একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর ও তো কাউকে আশীর্বাদ করতে দেবে না, ওইভাবে উল্টে যাচ্ছে খালি আর খেলছে। আর যেই ওকে আশীর্বাদ করবে বলে মাথায় ছোঁয়াতে যাচ্ছে, অমনি ও হাতটা নিয়ে নয় ধরছে, নয় ওরকমভাবে ওই যে উল্টে যাচ্ছে, সারাদিন ওই করছে। ও তো একটুও বসবে না, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। এখানে দেখছি সবাই ভালো জামা কাপড় পরে আছে, তাই ওর বক্তব্য ওকে নিয়ে ঘুরতে হবে, ও কিছুতেই বসে থাকবে না। তো এই যে এখানে ওর আর এক দাদুও আশীর্বাদ করে নিচ্ছিল। ওই যে আশীর্বাদ তো করতে দেবে না বলে হাত দুটো ধরেই ও আটকে দিচ্ছে। তো তারপর এখানে ওর মা, ওর বাবা, ওরাও আশীর্বাদ করে দিচ্ছে। ওই যে চামচটা দেখছো, ওটা ওর আরেক দাদু আশীর্বাদে ওকে গিফট করেছে।
ছবি তো কিছুতেই তুলবে না, আর ছবি তুলতে দেবেও না, ওই চামচটা নিয়েই ও খেলবে। তো তারপর এখানে ওর পিসিমশাই আশীর্বাদ করে নিয়ে ওকে একটা গিফট দিয়েছিল, একটা ছোট্ট লকেট। তো সেই সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেইভাবে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। খাওয়া দাওয়ারও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর কোনো কিছুই নেন। তো আসার পথে আমরা ঢুকেছিলাম এই নার্সারিটাতে কিছু গাছ নিতে। এখানে প্রচুর গাছ ছিল, তার মধ্যে থেকে আমরা বেছে বেছে কিছু জবা গাছ নিয়েছিলাম। তো এই যে ফুল গাছগুলো তোমায় দেখাচ্ছিলো, এগুলো দেখতে তো খুব সুন্দর লাগছিলো, শুধু সন্ধে হয়ে গেছিলো ফলে সেইভাবে আর দেখা যাচ্ছিল না। কিন্তু এখানে প্রচুর গাছ ছিল, আর বেল ফুলের গাছে তো চারিদিকটা এত সুন্দর বেল ফুলের গন্ধতে ভরেছিল, যেখানটা গিয়েই মন ভালো হয়ে গেছিলো। তো এখানে সব ফুলের গাছগুলো দেখছিলাম যে কী কী ফুল নেওয়া যায়। তো তার মধ্যে থেকে ওই বাবা কিছু জবা ফুল দেখছিল যেগুলো নেবে বলে। এই যে যদি কোনো দিন সকালের দিকে আসি তবে অবশ্যই তোমাদেরকে এই নার্সারিটা আমি ঘুরিয়ে দেখাবো কোনো দিন। আর এই যে চারিদিকটা বেল ফুলে পুরো ভরে গেছে, এত সুন্দর দেখতে লাগছিল। তো এগুলোই আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম আসার পথে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এইখানে থেকে মা আর বাবা মিলে দেখছিল যে কোন ফুলগুলো নেওয়া হবে। তো এর মধ্যে কিছু ফুল তো আমাদের বাড়িতে ছিলই, তো সেখান থেকেই বাকিগুলো বেছে বেছে নিল। তো আমার আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।